তো দিদি আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে পুনম আমি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো সকাল সকাল স্নান করে দেখো আমরা রোদে বসে আছি, রোদ তাপাচ্ছি, আর তার সাথে সাথে কাজও করছি। তো কি কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা সবাই মিলে মাঠে বসে বথুয়া শাক বাচ্ছি। এই দেখো এতটা বথুয়া শাক বাছা হয়ে গেছে, আর সাথে সাথে কমলা লেবু খাচ্ছি। সকাল সকাল বেশ স্নান করে ভালো লাগে মাঠে বসতে, এরকম রোদ তাপাতে। তো রোদ তাপানো হয়ে যাচ্ছে আর কাজ করা হয়ে যাচ্ছে, আরো অনেক কাজ আছে, ওগুলো করবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই দেখো খুব সুন্দর মাঠ আমাদের বাড়ির সামনে। আর দেখো এই বাচ্চাগুলা গুড্ডি নিয়ে মারামারি করছে। আমি অনেকবার বললাম ছাড়, মারামারি করিস না, কিন্তু কে কার কথা শুনে। ওরা গুড্ডি নিয়ে সেই মারামারি। তারপর যখন আমি ভিডিও অন করলাম, তারপর সবগুলো পালাইছে। আর এই যে দেখো আমার দুটো সোনা বাচ্চা, আমি যেখানে যাব সেখানেই আমার পিছিয়ে পিছিয়ে যাবে আর বসে থাকবে। তো যাই হোক, দেখো আমরা কাজ করছি আর কাজের সাথে সাথে গল্পও করছি। আজকে বাড়িতে অনেক কাজ আছে, সব কাজগুলোই এক এক করে শেষ করব। সুমনাও চলে গেল, ওরও বাড়িতে অনেক কাজ আছে, বললো বিকালে আসবে মাঠে গল্প করতে। আমি বললাম ঠিক আছে, বিকালে আইসো তাহলে। তো বথুয়া শাক বাছার পর আমি এখন গোটা ধনিয়া পরিষ্কার করছি। গোটা ধনিয়া কিন্তু অনেক নোংরা থাকে। আর দেখো মা হচ্ছে লঙ্কার বোটা ছাড়াচ্ছে। এরপর মৌরি, সাদা জিরে, কালো জিরে, মেথি, কালো সর্ষে, সাদা সর্ষে, রাঁধুনি, এই সব মশলাই এখন আমি পরিষ্কার করব। তোমরা হয়তো ভাবছো আমি এতগুলো মশলা কেন পরিষ্কার করছি। মা একবারে বেশি করে মশলা এনে গুঁড়ো করে রাখে, পরে রান্নায় ব্যবহার করে, বা যদি কখনো আচার বানায় তাহলে আচারে দিয়ে দেয়। আর আজকে বিকালে মা অল্প পিঠে বানাবে, তো দেখো তার জন্য মা নারকেল কোড়াচ্ছে। তো বন্ধুরা, সব মশলা বাছাবাছি শেষ আজকের মতো। বসে বসে কোমরটা লাগিয়ে গেল আমার, আর ভালো লাগছে না। এখন আমরা ঘরে যাব, ঘরে গিয়ে ভাত খাবো, তারপর একটু ঘুমাবো, ঘুমতে উঠে আবার কাজ করব। কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে 4টা। আর দেখো আজকে মা রান্না করছে সর্ষে পাবদা। আজকে আর বেশি কিছু রান্না করার টাইম পাইনি, তো এখন এই দিয়েই ভাত খেয়ে নিই। ভাত খেয়ে উঠেই আমাকে আবার বেরোতে হলো। ভাবছিলাম আজকে বাড়িতে আছি, একটু শান্তিমতো ঘুমাবো, কিন্তু সেটা আর হলো না, আমাকে আবারও বেরোতে হলো। তো আজকে থার্সডে, আর থার্সডেতে আমি সাধারণত স্যালন বন্ধ রাখি, সারাদিন বাড়িতেই ছিলাম। তো দিদি আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে পুনম আমি ফেসিয়াল করতে আসবো, স্যালন খোলা না বন্ধ? তাই আমি দিদি আজকে স্যালন বন্ধ। তো দিদি বললো আমি তো ফেসিয়াল করতাম, দিদি যে একটা ইমার্জেন্সি কোথাও কালকে একটা ঘুরতে যাবে। তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে আসছি, দিদি আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া কোথাও করে না। তো পরে আমি আসছি স্যালনে, আর দিদিকে দেখা আমি ফেসিয়াল করছি, হয়ে গেছে আর একটু বাকি, শেষের দিকেই। দেখো তোমরা, আমি এখন দিদির ফেসিয়াল করছি, আর ফেসিয়াল করতে করতেও দিদি এত গল্প করছে, এত হাসাহাসি করছে। দিদি কিন্তু আমার ক্লায়েন্ট হলেও আমার একদম নিজের দিদির মতো, খুব ভালোবাসে আমাকে। কাজ শেষ করে চলে আসলাম বাড়িতে, আর দেখো মা বানাচ্ছে এখন মালপোয়া। পিঠে খেতে হলে সংক্রান্তি হতে হবে তার কোনো মানে নেই। ঠান্ডার দিনে যখনই পিঠে খেতে ইচ্ছা করে তখনই বানিয়ে খাওয়া যায়। এর আগে মা বানিয়েছিল কুলি পিঠা আর পাটিসাপটা, আর আজকে মা বানালো মালপোয়া আর পাটিসাপটা। আজকে পাটিসাপটা একটু বেশি করে বানানো হয়েছে। আমি এই 3টা পিঠা খেতেই সবথেকে বেশি ভালোবাসি।